আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওর ছাড়লেই সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। তো আজকে শীতের হাঁস রান্না করব। আর শীতের মধ্যে কিন্তু আমার হাঁস খাওয়া হয়, গরমের মধ্যে আমি হাঁস খাই না। তো এই যে শীতের মধ্যে এই প্রথমে কিন্তু আমি আজকে হাঁস রান্না করব। তো এইখানে বড় একটা হাঁস নিয়েছে, প্রায় একদম 3 কেজির কাছাকাছি। তো এইরকম সবগুলো আমি কেটে নিয়েছি, আর কেটে এইগুলো আমি একবারে রান্না করব, কারণ আমার বাসায় মেহমান আসবে। গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমার বাসায় মেহমান আসবে আর আমার অনেক রান্না বান্না আছে। তো এই জন্য কিন্তু আমি বাইরে ঘোরাঘুরি করেছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন। তো আজকে আমি রান্না করব, আর আতিফার ফুপিরা আসবে সবাই। তো এখানে বড় দেখে একটা হাঁস নিয়েছি। তো হাঁসের মাংস রান্না করব, মুরগি রান্না করব, এরপর কয়েক রকমের ভর্তা করব, পিঠা বানাবো। তো এই যে এখানে হাঁস রান্না করার জন্য এখানে সব মশলা আমি দিয়ে দিয়েছি। আর তার আগে কিন্তু তেলের সাথে আমি পেঁয়াজ কুচি হালকাভাবে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা যখন ভেজে নিয়েছি তখন কিন্তু এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একদম ভেজে নিয়েছি। এরপর কিন্তু মশলাটা সব এখানে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এইখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি। আর মশলাটা যেন না পুড়ে যায় এর জন্য পানিটা দেওয়া। আর দিয়ে দিয়েছি আমি কিন্তু কিছু মশলা পাটায় আমি বেটে নিয়েছি, তার মধ্যে জিরা, এলাচ, দারচিনি আর জয়ফল, এগুলো কিন্তু আমি পাটায় বেটে এরপর কিন্তু সেই মশলাটা এখানে দিয়েছি। তো সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে একদম নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর কিন্তু মাংসটা দিয়ে রান্না করে নিব। আর হাঁসের মাংসটা ভালোভাবে কষিয়ে এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে এরপর রান্না করে নিব। তো নামানোর আগে কিছু জিরার গুঁড়ো দিয়ে, জিরার গুঁড়োটা আমার ঘরে সবসময় করা থাকে, কারণ আমি বড় মাছ কিংবা মাংস রান্না করলে অবশ্যই জিরার গুঁড়োটা দিই। এই জন্যই কিন্তু সবসময় জিরা গুঁড়োটা আমি করে রাখি। তো আতিফার ফুপিরা এইগুলো বানিয়ে নিয়ে আসতে। তো আতিফার কিন্তু 2টা ফুপি। তো বড় ফুপি এই যে পিঠা বানিয়ে নিয়ে আসতে, আর ছোট ফুপি এই যে জর্দা, মিষ্টি এগুলো বানিয়ে নিয়ে আসতে। এই যে এখানে এই যে মিষ্টি আর জর্দা, এই জর্দাগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। উনি কিন্তু অনেক কিছু বানাতে পারে। তো আতিফার দুনো ফুপি কিন্তু অনেক মজার মজার পিঠা পুলি সবকিছুই রান্না করতে পারে। এই যে আচার, 2 রকমের আচার, কিন্তু এখানে একটা জলপাই আচার আর একটা চালতা আচার, আর এখানে পাটি সাপটা পিঠা। তো আতিফার ফুপিরা মজার মজার পিঠা পুলি বানিয়ে নিয়ে আসতে। তো আমি বানাবো একটা বড় ভাপা পিঠা। তো আমি কিন্তু তেমন একটা পিঠা বানাতে পারি না, তারপর চেষ্টা করি। এই যে এখানে দেখেন আরও কিছু নিয়ে আসতে। আর আতিফার ফুপি এই যে এখানে কাচিও রান্না করে নিয়ে আসতে। তো আজকে তো অনেক কিছু রান্না করেছি, তো কাচিটা আজকে খাওয়া হবে না, তো রেখে দিব। তো আতিফাকে পরে গরম করে দিব। আর ওইখানে এই যে এটা কিন্তু ফিরনি, তো কাছ থেকে আমি দেখাচ্ছি ফিরনিটা। তো দেখতেই পাচ্ছেন। তো আতিফার ফুপিরা কিন্তু অনেক মজার মজার রান্না করতে পারে। তো আমি কিন্তু এখানে ভর্তা আইটেম করেছি, ভাত এবং অনেক কিছু, যে হাঁস রান্না করেছি, মুরগি রান্না করেছি, এগুলো রান্না করেছি। তো আতিফার ফুপিরা আবার পিঠা পুলি বানিয়ে নিয়ে আসছে। তো এই একটা দুইটা আইটেম করতে করতে দেখা যায় অনেক আইটেম হয়ে যায়, সেটা তো একবারে খাওয়া সম্ভব না। তো দেখা যায় যে পিঠাগুলো আমার কাছে তেলের পিঠা খুবই ভালো লাগে। তেলের পিঠা কিন্তু আমি তেমন একটা বানাতে পারি না। আর আতিফার বাবাও কিন্তু যে বাহির থেকে এক জায়গা থেকে পিঠা নিয়ে আসে, খুবই মজার পিঠা। আর আতিফার ফুপিরা কিন্তু তেলের পিঠা খুবই সুন্দর করে বানাতে পারে। তো এই যে বানিয়ে নিয়ে আসতে, এটাই কিন্তু কতদিন যাবে। আর এইখানে সন্ধ্যাবেলা আমি বারবিকিউর জন্য এই যে এগুলো চিকেন ম্যারিনেট করে রেখেছি। তো সব সময় কি করি আমরা, যে বছরের প্রথম দিন এরকম বারবিকিউ করি, তার জন্য আমি সন্ধ্যার দিকে কিন্তু এই যে এই চিকেন ম্যারিনেট করে রাখি। আর এটা কিন্তু আরেক দিনের, আতিফার ফুপিরা যেদিন আসতে সেদিন, আতিফার ফুপিরা যেদিন আসতে তো সেদিন না, তার একদিন পরে কিন্তু এই বারবিকিউ আমি বলেছিলাম আপুদের থাকার জন্য। তো আপুরা কিন্তু ওইভাবে আসেনি থাকার জন্য। তো আরেকদিন আসবে, তখন কিন্তু আবার বারবিকিউর এই পার্টি করব। তো আজকে কিন্তু এই যে মুরগি কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছি। আর এখানে কিন্তু মাছও আজকে বারবিকিউ করব, তার জন্য কিন্তু তেলাপিয়া বড় বড় 2টা মাছ নিয়ে আসতে। তো মাছগুলো ম্যারিনেট করে রাখবো। তো এই যে এগুলো সব ম্যারিনেট করার পরে রাতের বেলা এই বারবিকিউটা করব। সবসময় কিন্তু যে বছরের প্রথম দিন আমরা রাতে কিন্তু এরকম বারবিকিউ করি। তো প্রতি বছরের মতো এবারও কিন্তু এই যে দেখেন 2টা তেলাপিয়া মাছ নিয়ে আসতে। তো আমার কাছে কিন্তু এই তেলাপিয়া আরও অন্য মাছ কিন্তু অনেক ভালো লাগে, যে জাটকা টাইপের যে মাছটা আছে সেটা কিন্তু বারবিকিউ করলে খুব ভালো লাগে। কিন্তু আতিফার বাবা এই মাছটা বেশি পছন্দ করে, যার কারণে এই তেলাপিয়া মাছটাই আনা হয়েছে।
তো বড় বড় দুইটা মাছ নিয়ে এসে তার মধ্যে আমি সুন্দর করে একদম এই মেরিনেটটা করলাম, সব দিক দিয়ে মশলা যেন ভালোভাবে যায় সেই রকম করে। তো একটু আগে কিন্তু দেখা যায় আধা ঘন্টা আগে কিন্তু মেরিনেট করে রাখলো একদম সম্পূর্ণ, খুব ভালো হয়। তো এই বারবিকিউ যখন করেছি তখন কিন্তু আমার বড় বোন এবং আমার ভাগ্নিরা সবাই ছিল, কিন্তু তাদের ভিডিও করতে পারিনি, এত কাজে ব্যস্ত ছিলাম এর জন্য যে কোনো রকম শুধু ভিডিও করার একটু সুযোগ পেয়েছি। বুঝিনি তো বাসায় লোকজন থাকলে কিন্তু তেমন একটা সময় পাওয়া যায় না, ভিডিও করা যায় না, এটা ওটা কাজ কিন্তু সবসময় থাকেই। তো এই যে দেখেন সুন্দর একদম বারবিকিউ যখন এই যে সরিষার তেলটা উপরে দেওয়া হয় তখন কিন্তু এটার এত সুন্দর গ্রান বের হয়, দূরে থেকে একদম অনেক সুন্দর গ্রান বের হয়। তো আমরা কিন্তু সব সময় এরকম শীতের মধ্যে কয়েকবার করি। তো এই যে আজকে কিন্তু এই শীতে প্রথমেই করলাম। তো এই যে হ্যাপি নিউ ইয়ারের দিন তো রাতে কিন্তু, আর দেখা যায় যে এই শীতের মধ্যে কয়েকবার করা হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে মাছটা কিন্তু এই যে কয়েকবার উল্টে দিব, তো মাছটা বেশি না উল্টে দেওয়াই ভালো। তো এমনি কিন্তু যে মাছের যে বারবিকিউটা করা হয় সেটা এবার নিয়ে আসবো, না হলে দেখা যায় উল্টাতে গেলে কিন্তু কয়েকবার তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি তো সবসময় উল্টাই, এই জন্য সাবধানে আমারটা ভাঙে না, একদম সুন্দর হয়ে যায়। তো এই যে আগুনটা কিন্তু ভালো একদম হয়েছে, তাপ হয়েছে। চিকেনগুলো কিন্তু সবগুলো প্রায় করা শেষ, অল্প কয়েকটা আছে। এখন কিন্তু দুইটা মাছই আমি এই যে বারবিকিউ করে বাকি চিকেনগুলো করে ফেলবো। নতুন বছরটা সবার যেন সুখময় হয় আর সবার জীবনটা যেন আনন্দে ভরপুর থাকে, এই দোয়াই করি সবসময়। তো এই যে বারবিকিউ করে এরপর কিন্তু এই নতুন বছরে কিন্তু আমার একটা সুখবর, যে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমার জন্য অনেক আনন্দের একটা বিষয় যে আপনারা জানেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, যে আমার কবুতরের বাচ্চা কিন্তু ডিম থেকে যে ফুটেনি নষ্ট হয়ে গিয়েছিল, ডিমটাই কয়েকটা বসিয়েছিলাম। তো সেটা দিয়ে কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল। এই যে দেখেন কবুতরের বাতাস লাগবে দেখে আমি বস্তা কেটে এইখানে যে বস্তাগুলো দিয়ে দিয়েছি যেন কোনো রকমের ঠান্ডা না লাগে, কারণ এখন কয়েকদিন ধরে একদম প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এর জন্য কিন্তু এই বস্তাগুলো কালকে রাতেই কিন্তু একদম ভালোভাবে দিয়ে দিয়েছি, আর এইগুলো তো আগেই দিয়েছি যেন কোনো রকমের ঠান্ডা না লাগে। আর এখানে কিন্তু একদম লাল লাইট জ্বালিয়ে দিব যেন একটু গরমে থাকে, যেন ঠান্ডা না লাগে, যেন বাতাসটা না আসে বাহির থেকে, সেই ব্যবস্থা করে দিয়েছি। আর এইখানে যেন কবুতরের ঠান্ডা না লাগে তার জন্য কিন্তু লাল লাইট একটা লাগিয়ে দিব। তো এইখানে আমার যে সুখবরটা সেটা হয়েছে আমার কবুতরের বাচ্চা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। কবুতরের ডিমটা ফুটে বাচ্চা বের হয়েছে সেটা আমি দেখাচ্ছি। আর এই যে দেখেন এই জোড়াটাও কিন্তু ডিম নিয়ে বসেছে, ওই যে দুইটা ডিম নিয়ে বসলো সেটা আর আমি এখন কাছে থেকে দেখালাম না, দূরে থেকেই দেখালাম। তো কয়েকটা কবুতর কিন্তু এরকম ডিম নিয়ে বসছে। তো এই পাশে জোড়াটা ফুটেছে সেটা আমি দেখাচ্ছি, ওই যে দেখেন এইখানে দুইটা ডিম নিয়ে বসছে, আর এই পাশে কিন্তু একটা ডিম দিয়েছে, আর কয়েকদিনের মধ্যে আবার আরেকটা দিবে। আর নিচে কিন্তু জোড়া বসেছে না ডিম নিয়ে, দুইটা ডিম নিয়ে কিন্তু কবুতর বসে। আর এই যে এই পাশেরটা কিন্তু বাচ্চা দিয়েছে, আমি একটু ভিতর থেকে কাছে থেকে আপনাদের দেখাবো বাচ্চাটা। তো কালকে কিন্তু বাচ্চা ফুটেছে, এখনো চোখ ফুটেনি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। দোয়া করবেন যেন বাচ্চাগুলো একদম সম্পূর্ণ সুস্থভাবে বড় হতে পারে। এই যে দেখেন বাচ্চাগুলো নিয়ে বসেছে, দাঁড়ান আমি একটু দেখানোর চেষ্টা করি। তো কাছে গেলে কিন্তু আবার ঠোকর দেয় তা হাতের মধ্যে। তো বাচ্চা যখন এই যে ডিম নিয়ে বসে তখনও কিন্তু দেখা যায় আমি পানি খাবার দিতে গেলে তখন ঠোকর দেয়। এখন বাচ্চা দেখাবো তার জন্য দেখেন কি অবস্থা করে। এই যে এখন আমি একটু হাত দিয়ে এই যে আপনাদের কাছে থেকে একটু দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন এইখানে বাচ্চা নিয়ে বসেছে, তো এমনভাবে একদম বসে থাকে। আর খাওয়ার সময় যখন খাবার দিই তখন কিন্তু এই যে মাদি যখন খেতে আসে নর গিয়ে বসে, আবার নর যখন খায় তখন কিন্তু মাদি বসে। এই যে দেখেন আমি একটু ধরেছি, একটু সরাবো আপনাদের দেখাবো, এটা একদম ঠোকর দেয় দেখাতে। ওই যে দেখেন বাচ্চাগুলো, এই যে দেখেন পাখা দিয়ে কিন্তু আমাকে বাড়ি দেয় যেন না দেখি। এই যে দেখেন ঠোকর দেয় হাতে। কবুতর যখন এই বাচ্চা ফুটে ডিমের থেকে তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগে। তো কয়েকটা এরকম নষ্ট হয়েছিল, তখন আমার মনটা সত্যি অনেক খারাপ ছিল। তো এইবার কিন্তু মনটা একদম প্রথম বছরের প্রথম দিনেই একদম বাচ্চাটা ফুটে গেল, সত্যি অনেক আনন্দের একটা বিষয়। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো এই যে একদম প্রথম 1 তারিখে কিন্তু এই বাচ্চাটা ফুটেছে। সত্যি এই বছরটা আমার জন্য মনে হয় অনেক আনন্দের এবং ভালো কাটবে, সুখের কাটবে। তো আপনারা সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো দেখেন হাত দিয়ে ধরতে পারতেছি না দেখে একদম একটা
এই যে খাবার দিয়েছি সেটা দিয়ে আমি একটু সরিয়ে একটু আপনাদের সাথে এই যে বাচ্চাটা শেয়ার করার চেষ্টা করতেছি। এই যে দেখেন, দেখতেই পারতেছেন যে দুইটা কিন্তু বাচ্চা এখানে একটা ভিতরেই আছে, ওটা দেখাইলাম না। তো এটাই দেখালাম। চোখ কিন্তু এখনো ফুটে নাই, তো আমি কিন্তু বের হয়ে গেছি, আর ওদের বিরক্ত করে লাভ নেই, শুধু আপনাদের দেখানোর জন্য একটু কাছে গিয়েছিলাম। এ দেখেন বাচ্চাটা আবার কিভাবে ভিতরে টেনে নিচ্ছে, একটু বের হয়ে গিয়েছিল দেখে। তো মায়ের যে ভালোবাসা, সেটা হোক পাখি কিংবা মানুষ, যেটাই হোক, সন্তানের প্রতি যে একটা ভালোবাসা সেটা কিন্তু সবারই আছে, পশু পাখির থেকে ধরে একদম মানুষের সবারই। তো এই যে দেখেন, এইখানে কিন্তু ডিম নিয়ে বসছে, দুইটা ডিম, আর উপরের খাঁচায় কিন্তু একটা ডিম দিয়েছে, আর এর নিচের খাঁচায় কিন্তু দুইটা ডিম নিয়ে বসতে। এই যে, তো একটা কয়টা জোড়া নিয়ে বসতে, এই এখন কিন্তু ডিমে যে একটা দুইটা তিন জোড়া কিন্তু ডিমে দুইটা নিয়ে বসছে। ডিম কবুতর তো দুইটা করে ডিম দেয়, তো তিনটা জোড়া বসছে, আর একটা কিন্তু একটা দিয়েছে ডিম, আর একটা দিবে, তাহলে কিন্তু 4 জোড়া হবে, ডিম নিয়ে বসবে। তো ইনশাল্লাহ আমার বাচ্চা কিন্তু, কবুতরের বাচ্চা একদম ফুটলে কিন্তু অনেকগুলোই হবে, আর সবগুলো যদি ভালোভাবে ফুটে দোয়া করবেন। আর এখানে নিচে এটা হয়েছে নতুন জোড়া, তো একটু অন্ধকার, এখানে লাইটটা পড়ে নেই। তো আর যে উপরে, তো এইবার যদি ডিম থেকে বাচ্চা বের হয়, অনেকগুলোই বের হবে। আর উপরে কিন্তু এই যে জোড়া দিয়েছে সেগুলো এখনো ডিম দেয় নেই, তাহলে কিন্তু আরও হবে জোড়া। তো আমি কিন্তু যখন আমার যে কবুতরের বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল ডিম থেকে, তখন আমার এত মন খারাপ ছিল। তো আমি কিন্তু ভিডিওতেই শেয়ার করেছিলাম যে এবার যদি বাচ্চা না ফুটে শীতে কিন্তু আর আমি কবুতরকে এরকম ডিম দিয়ে বসাবো না। তো আমার কিন্তু অনেক কষ্ট হয়েছিল, খারাপ লেগেছিল। তো এই জন্যই কথাটা বলেছিলাম, যেহেতু এইবার ডিমটা ফুটেছে আল্লাহর রহমতে, তো এইবার কিন্তু বসানো যাবে। যে আমি বের হয়ে গিয়েছি, আর ওদের ডিস্টার্ব করে লাভ নেই, আমি কিন্তু খাবার দেবো একটু পরে। তো এই যে দেখেন, বস্তা যে আটকে দিয়েছি সেটা আপনাদের একটু বাহির থেকে দেখাই। তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন, যেন কবুতরগুলো ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাই আমার ভিডিওটা আশা করি না টেনে সম্পূর্ণটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার একটু ঠান্ডা লেগেছে, আমার ভয়েস দেখে আপনারা বুঝতে পারছেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেন। তো এই কবুতরের জন্য কিন্তু অনেক আপুরা দোয়া করেছিল, তাদের জন্য কিন্তু আমার ভালোবাসা রইল। এরকম সবাই আমাকে ভালোবেসে যাবেন, দোয়া করে যাবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, ভালোবাসা রইল। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।